আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই উলফ ডিজাইনটা করে দেখাবো, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো ডিজাইনটা করার জন্য আমি যে ভেক্টর আর ফন্ট ব্যবহার করছি এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ডিজাইনটা খুবই সহজ ডিজাইন, একদম বেসিক যারা তাদের জন্য, আর ইন্টারমিডিয়েট কিংবা অ্যাডভান্স তারাও করতে পারেন। কিছু ট্রিক্স আছে, বিশেষ করে যে মাঝখানে আমি যে রিবনটা তৈরি করছি, রিবন মতো, এটা কীভাবে খুব সহজেই তৈরি করবো এগুলো বিস্তারিত বলবো। তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে ফার্স্টে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো Ctrl+2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। লক করার পর আমি ফার্স্টে যেটা করব, এই যে এই রিবনটা তৈরি করে নেব। এই রিবনটা তৈরি করার জন্য এখান থেকে আমি প্রথমে Ctrl+R দিয়ে রোলার নিয়ে এসে আমি প্রথমে এখানে সিলেকশন টুলটা নিলাম। নেওয়ার পর এখানে Ctrl+R দিয়ে রোলার নিয়ে এসে একটা গাইড নিয়ে নিলাম। এখানে একটা গাইড নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে আরও একটা গাইড নিয়ে নিলাম। এটা নিচে মোটামুটি আমি এই যে এরকম দূরত্ব রেখে গাইড নিব। তো এটা আসলে নির্ভর করবে আপনি এই রিবনের উইথটা কতখানি দিবেন, করার পরেই বুঝতে পারবেন এটা। তো এরপর আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। আমি একদম এই জায়গাটাতে একটা রেক্টেঙ্গেল নিলাম। এই রেক্টেঙ্গেলটাও আমি মেজারমেন্টের জন্য নিলাম। আমি এটা যে কোনো একটা কালার দিয়ে দিলাম। তো কালার দেওয়ার পর আমি এখান থেকে আরও একটা নিয়ে এই জায়গায় দিতে পারি, এই জায়গায় দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে আমি পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমি এই কর্নারে ক্লিক করলাম। আমি এই রেক্টেঙ্গেলটা যত মোটা নেবেন, উইথটা যত বেশি নেবেন, এই যে এই কোনার উইথটা তত বাড়বে। তো আমি রেক্টেঙ্গেলটা আর একটু চিকন করে নেব, এত মোটা দেব না। আমি আর একটুখানি এটা সিলেক্ট করে এখান থেকে একটুখানি কমায় নিলাম, মোটামুটি এতখানি নিলাম, নিয়ে এটা আমি এই জায়গায় দিলাম। দেওয়ার পর পেন টুল নিলাম, নিয়ে আমি এই কর্নারে একটা ক্লিক করলাম, এই কর্নারে একটা ক্লিক করলাম। ক্লিক করে সোজা, একদম সোজা দেওয়ার জন্য আমি কি করব, শিফট চেপে সোজা এই যে এই গাইডটার উপর একটা ক্লিক করলাম। করে এইদিকে নিয়ে আপনি এই রিবনটার উইথ কতখানি দিবেন ঠিক ততখানি রেখে এইদিকে নিয়ে আমি মোটামুটি এই যে এই জায়গাটাতে দিয়ে দিলাম, একটা ক্লিক করলাম। ক্লিক করে এখানে একটা ক্লিক করে মাউসটা চেপে ধরে থেকে এটা নিচের দিকে কার্ভ করে দিবেন। এই যে কার্ভ করে দিলাম। তো অবশ্যই এই যে এই পয়েন্টটা যেটা, এটার চেষ্টা করবেন যেন এটার মিডিলে থাকে। এই যে এই যে লাইনটা বের হইলো, লম্বা লাইন, এটার পয়েন্টটা যখন মিডিল হবে তখন বুঝবেন এই কার্ভটা 100% দুই পাশে সমান হয়েছে, মানে 100% যে ডিপটা এটা এই সাইডে সমান হয়েছে। তো আমি জানি না বুঝাইতে পারলাম কি না। আমি এটা এখানে অল্টার চেপে এই পয়েন্টটাতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমি এখান থেকে আবার এটা সিলেকশন টুল নিয়ে আমি এই যে এটা যে নিছিলাম, এটা আমি এখান থেকে অল্টার চেপে কপি করে এখানে নিলাম। আর এখানে যে লাইনটা আমি নিছি এটা আসলে আমার এখানে স্ট্রোক হয় নাই, আমি এটা এখানে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো ব্ল্যাক কালারটা আমার হোয়াইট কালার হয়ে গেছে, তাও সমস্যা নাই। এরপর আমি এটা নিয়ে এখান থেকে আরও একটা গাইড নেই। আমি এই যে এই পয়েন্টে একটা গাইড নিলাম। নেওয়ার পর আমি এটা সুন্দরভাবে এই যে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর আমি এটা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এই যে একদম এই যে এই পয়েন্টটাতে ক্লিক করলাম। এই পয়েন্টে ক্লিক করার পর আমি সেমভাবে এই যে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এটা আমার আর কোনো কাজ নাই। আমি এগুলো সব মেজারমেন্টের জন্য যা কিছু নিছি এই সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর আমি এটা এখান থেকে একটু সাইডে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি এখানে 1 পিটি আছে, মোটামুটি আমি এটা একটু মোটা করে দেব 20 পিটি। এটা নির্ভর করবে আপনি এই যে আউটলাইনটা আছে এটা কতখানি নেবেন, এখানে ততখানি দিয়ে দেবেন। তো আমি এটা এরকম রাখলাম, মন চাইলে আর একটু বেশি দিতে পারি। আমি এটা মোটামুটি 30 মতো রাখলাম। রেখে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম, দিয়ে আমি এটা ফিলটা উঠাই দিয়ে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর মাউস চেপে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গেলাম, এদিকে ঘুরে গেল, তখন আমি এটা এখানে কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পর আমি এটা নিয়ে এসে এই জায়গাটাতে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এটার উইথটা আপনি যেরকম দিবেন, তো এটা আমি আরেকটু উপর দিকে উঠাই দেবো, মোটামুটি এরকম দিলাম। দুটা মিলে সিলেক্ট করে এখান থেকে আমি
হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম যেন দুইটা সমান হয়। তো আমি এরকম দিলাম। মন চাইলে এটার উইথটা যদি আরও কমায় দিতে চান, এটা আমি অ্যারো চেপে আরেকটু নিচের দিকে নিয়ে আসলাম। মাঝখানের উইথটা আপনি যেরকম রাখতে চান। তো আমি বেশি মোটা রাখবো না, বেশি মোটা রাখলে আবার উলফের মুখের মধ্যে দিলে এটা ভালো লাগবে না দেখতে। আমি এটা মোটামুটি এরকম রাখলাম, কিংবা আরও কমানো যাইতে পারে। এটা এদিকে নিয়ে আসলাম, নিচেরটা আর একটু উপর দিকে নিয়ে গেলাম। তো এই জায়গাটা খেয়াল রাখবেন, কারণ এই জায়গাটাতে কি হবে, লেখাটাও এর মধ্যে প্লেস করতে হবে। এটা কিন্তু ভালো লাগতে হবে দেখতে শেষ পর্যন্ত। তো আমার এখানে উইথটা অবশ্য আর একটু বেশি আছে, সমস্যা নেই, এটা পরে ছোট বড় করা যাবে। আমি সব সহ সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি শেপ বিল্ডার নিলাম, নিয়ে আমি এই যে এইটুকু কেটে দিলাম, এখান থেকে এইটুকু কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এই যে অংশটা নিলাম। যদি ক্লিক করার পর দেখা যায় সব সহ সিলেক্ট হচ্ছে, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে ফার্স্টে আমি এখানে আনগ্রুপ করে নিলাম। এটাও সিলেক্ট করলাম, করার পর আনগ্রুপ করার দরকার হলে করব, না হলে দরকার নেই। এখান থেকে ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর আমি এই অংশ সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমার এই যে শেপটা তৈরি হলো, এটা আমি সব সহ সিলেক্ট করে কন্ট্রোল শিফট F9 চেপে পাথ ফাইন্ডার নিয়ে আসলাম। এখান থেকে আমি এটা ইউনাইট করে নিলাম। ইউনাইট করে নিয়ে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। আমি বড় সাইজের একটা রেক্টেঙ্গেল নিলাম। তো রেক্টেঙ্গেলটা আমি কন্ট্রোল X দিয়ে কাট করলাম। আমি সিলেকশন টুলে গেলাম, এটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল B দিলাম। দেওয়ার পর আমি রেক্টেঙ্গেলটা কিবোর্ডের I চেপে যে 100% ব্ল্যাক দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সব সহ সিলেক্ট করে আবার আমি শেপ বিল্ডার নিলাম, এই রেক্টেঙ্গেলের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই যে রেক্টেঙ্গেলটা ডিভাইড হয়ে গেল, এটা ডিলিট করে দিলাম। আর এটা আমি এখান থেকে লাইট গ্রে কালার দেবো। এখানে ডাবল ক্লিক করলাম, করে এই যে এই টাইপের একটু লাইট গ্রে, একদম 100% হোয়াইট হবে না, একটু লাইট গ্রে হবে। তো এরপরে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই যে কিলার উলফ লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে এসে মাউস চেপে ক্রিয়েট আউটলাইন করলাম, করে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করে আমি এটা কিবোর্ডের I চেপে অন্য একটা কালার দিলাম, দিয়ে আমি ফার্স্টে এর মধ্যে আগে প্লেস করে দেবো। এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম। এটা আমি এই যে শিফট অল্টার চেপে ছোট করব। এটা হাইট উইথ অনুযায়ী আমার মিলাইতে হবে, আমি আরেকটু ছোট করব। আগে প্রথমে আমি উইথটা মিলাই নেব এটার। আমি এটা এই জায়গায় 100% আমার এটা মিলাইতে হবে। আমি এটা এই জায়গাটাতে দিলাম। দরকার হলে এখান থেকে আমি গাইড নিয়ে আসলাম, এখানে দিলাম একটা, আর একটা নিয়ে এসে এখানে দিলাম একটা। দেওয়ার পরে এটা আমি দুই পাশে মিলাই দেব, আর একটুখানি বড় করে শিফট অল্টার চেপে বড় করলাম। তো অবশ্যই ছোট বড়টা আমরা শিফট অল্টার চেপে করে নেব। এটা এই জায়গায় দিলাম। দেওয়ার পর এটা সহ, এই রিবনটা সহ এখান থেকে ফার্স্টে আমি অ্যালাইন করে নিলাম। তো আপনি ডিজাইন যতই পারেন না কেন, এই অ্যালাইনমেন্টটা কিন্তু একটা প্রফেশনাল ডিজাইনের অনেকখানি ডিজাইনের বহিঃপ্রকাশ ঘটে। এটা যে যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে ডিজাইনের, তাহলে কিন্তু অনেক পুয়ার কোয়ালিটির ডিজাইন হয়। এগুলো কিন্তু ক্লায়েন্ট অনেক, মানে বিশেষ করে যেই ক্লায়েন্টগুলো রেগুলার কাজ করে, বাল্ক প্রোডাকশনের জন্য যে ডিজাইনগুলো দেবেন, এগুলোতে এই অ্যালাইনমেন্ট, এই ক্লায়েন্টগুলো খুব ধরে এগুলা। তো এখান থেকে আমি এই গাইডগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম। করার পর আমি ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে ওয়ার্পে গেলাম, ওয়ার্প থেকে আর্টসে গেলাম। সরি, আমি এই আর্টসে যাব না, আমি ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, ওয়ার্প থেকে আমি এই যে আর্টস লয়ারে গেলাম ফার্স্টে। যাওয়ার পর এখানে -30 আছে, 30 দিয়ে এটা আমি ওকে করে দিলাম। তো আমার এখানে আসলে কারেন্ট চলে গেছে, ব্যাকগ্রাউন্ডে জেনারেটরের শব্দ শুনতে পারেন আপনারা, বিষয়টা একটু স্যাক্রিফাইস করবেন। তো এরপরে লেখাটা আমি এখানে সিলেক্ট করলাম, করে আমি টেনে এটা একদমই এই যে এই জায়গাটাতে 100% না, একটু ফাঁকা রেখে এই জায়গাটা মিলাই দিলাম। দিয়ে অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম। করার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম। এর আগে আমি লোয়ার দিয়েছিলাম, এখানে আমি আপার দিয়ে দিব। আপার দিয়ে দেওয়ার পর সেম -30 দিয়ে এটা ওকে করে দিলাম। দিয়ে এখান থেকে আমি এটা টেনে এইদিকে নিয়ে গেলাম, এই জায়গাটাতে মিলাই দিলাম। তো এই জায়গায় মিলাই দেওয়ার পর আবার যদি নিচে একটুখানি নিয়ে আসতে হয়, নিয়ে আসলাম। নিয়ে আসার পর অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম। অ্যাপিয়ারেন্স করার পরে যে ওভারল্যাপিংটা হয়েছে, আমি শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম। ছোট করে এই যে এদিকেও যেন, মোট কথা কোনো দিকে যেন ওভারল্যাপিং না থাকে। তো আমার লেখাটা কমপ্লিট। দুই পাশে সমান গ্যাপ দেওয়ার চেষ্টা করব। এটা আরেকটুখানি উপরে দিলে মনে হয় ভালো হবে, নিচের গ্যাপ আর উপরের গ্যাপটা যেন সমান হয়। আমি এই পর্যন্ত দিলাম। এই পর্যন্ত দেওয়ার পর আমি লেখাটাতে কালার দিয়ে দেবো। কালার দেওয়ার জন্য আমি এখান থেকে গ্রেডিয়েন্ট করে দেবো। মূলত আমি কালারটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই লেখাটা সিলেক্ট করলাম, করে এখান থেকে গ্রেডিয়েন্ট নিলাম। গ্রেডিয়েন্ট নিয়ে এই মাথাটায় ক্লিক করলাম, এখান থেকে আইড্রপা নিলাম, শিফট চেপে এই যে এই কালারটা দিলাম। আবার আমি এটা মিডিলে নিয়ে আসলাম, শিফট চেপে এই যে এই কালারটা দিলাম। তারপর এই লাস্টের স্লাইডারে ক্লিক করলাম, শিফট চেপে হোয়াইট কালার দিলাম।
দিয়ে আমি এটা একটুখানি এদিকে দিলাম, দিয়ে লাস্টে প্লাস চিহ্ন আসবে, এখানে প্লাস চিহ্ন আসবে, আরও একটা নিলাম, নিয়ে শিফট চেপে যে ব্ল্যাক কালার দিলাম। তো ব্ল্যাক কালার দেওয়ার পর আমি এটা এখান থেকে -90 করে দিলাম। -90 করে আমার এই যে হোয়াইট কালারটা দিছি এটা মূলত হবে না, আমি এখান থেকে হোয়াইট কালারটা ক্লিক করে ডিলিট করে দিলাম। আমি এই যে এই কালারটা রাখলাম। রাখার পরে আমি এটা সিলেক্ট করলাম, করে CTRL+C CTRL+B দিলাম, দিয়ে উপরের দিকে একবার দুইবার তিনবার দিলাম, দিয়ে এটা আমি এখানে কিবোর্ডের আই চেপে যে এই হোয়াইট কালার দিয়ে দিলাম। মূল কথা মাথায় একটুখানি হোয়াইট কালার বের হয়ে থাকবে, একটু লাইটিং সিস্টেম হবে, মন চাইলে এটা আরেকটু বড় করে দিতে পারেন, এরকম দিলাম। তো আমার লেখালেখির কাজ শেষ, আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। তো এরপরে আমি এই যে এই উল্ফ ভেক্টরটা নিয়ে আসার জন্য আমি এটা একটুখানি দেখাই। এটা মূলত আমি ভেক্টিজি থেকে ডাউনলোড দিছি, এটা আমি এটা মিনিমাইজ করলাম, করার পর এই যে এরকম ফাইল পাবেন, আমি লিঙ্কটা দিয়ে দেব, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সেম এরকম ফাইল থাকবে, এখান থেকে আমি ইপিএস ফাইলটা ওপেন করলাম। তো এটা মূলত ভেক্টিজির একটা ফ্রি ভেক্টর আমি নিছি। তো আমি এটা এখান থেকে প্রথমে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি উল্ফটা নিলাম, নিয়ে আমি এটা CTRL+C দিয়ে কপি করলাম, করে এখানে গিয়ে CTRL+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা আমি সাইডে নিয়ে আসলাম, সাইডে নিয়ে এসে এটা যা আছে তাই থাক, এটা আমি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, গিয়ে এখানে আমি এটা দিয়ে দিলাম 5px। দেওয়ার পর এটা রাউন্ড আছে, রাউন্ড থাকবে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর CTRL+Shift+F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এটা আমি এখান থেকে ইউনাইট করে দিলাম। ইউনাইট করে CTRL+X দিয়ে কাট করলাম, আমি উল্ফ সিলেক্ট করলাম, CTRL+B দিলাম। তো এটা দেওয়ার কারণ আমি এটা প্রথমে কালারটা দিয়ে নিই, কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম। তো এটা দেওয়ার কারণ হলো আমি যেহেতু ব্ল্যাক কালারের উপর এটা দেব, তো এটার আমি একটা আউটলাইন দিয়ে নিলাম, এই কালারের এই যে এটার একটা আউটলাইন দিলাম যেন এটা ফুটে ওঠে। তো এরপরে আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখানে কিন্তু আমার অনেক মানে এই লেখাটা এখানে এর মাঝখানে নিয়ে এসে বসানোর জন্য একটু ট্রিক্স আছে এই জায়গায়। আমি এটা শিফট অল্টার চেপে ছোটো করলাম, ছোটো করে আমি এটা এই জায়গাটাতে আর্টবোর্ডের ভিতর নিয়ে আসলাম, নিয়ে এসে আমি শিফট অল্টার চেপে একটু বড় করলাম, বড় করে এই জায়গাটাতে দিলাম। তো দেওয়ার পরে তো এই আউটলাইনটা মূলত আমার কাছে আমি ফার্স্ট এটা আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে নিয়ে এই আউটলাইনটা আমি ডিলিট করে দিলাম, দিয়ে আমি এটা আবার সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে আমি 5 নিয়েছিলাম, এখানে আমি 10 নিলাম, 10px নিলাম, কারণ আউটলাইনটা বেশি চিকন হয়ে গেছে, ভালো বোঝা যাচ্ছে না, আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর সেমভাবে পাথফাইন্ডারে ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দেওয়ার পর কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালারটা দিলাম, এই কালার দেওয়ার পর CTRL+X দিয়ে কাট করলাম, কাট করে এটা সিলেক্ট করে CTRL+V দিলাম। তো আউটলাইনটা আমার দেওয়া শেষ, এটা আবার বেশি মোটা হয়ে গেছে, সমস্যা নাই, আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। এটা 7 কিংবা 7 দিলে সব থেকে ভালো হবে, আমার এই যে এখানকার আউটলাইনের মেজারমেন্টটা খুব ভালো হয়েছে। তো এরপরে আমি এখান থেকে এই লেখাটা গ্রুপ করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, ফ্রন্ট করে এটা আমি শিফট অল্টার চেপে ছোট করব, মোটামুটি এত ছোট করলাম। তো এটা আমার ছোট বলতে এই উল্ফটা যেন এই কার্ভ অংশের মধ্যে বসে যায় সেভাবে করতে হবে। আমি শিফট অল্টার চেপে উল্ফটা আরও ছোট করলাম, উল্ফটা আমি আরও ছোট করলাম, করে আমি এই যে এই রিবনটা এর দাঁতের এই জায়গাটায় বসাই দিলাম। আমি দরকার হলে এটা আরও ছোট করব, আরও ছোট করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। একটু দেখে নিই এখানে আসলে কিভাবে বসাইছি। তো এর দাঁত থেকে একটু নিচে হবে, আর রিবনটা আরেকটু বড় হবে। তো এটা আমি আরেকটুখানি নিচে দিলাম, এই জায়গাটাতে দিলাম, দিয়ে আমি এটা শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, মোটামুটি এত বড় করলাম, করে এটা আমি সিলেক্ট করলাম, করে এখান থেকে অ্যালাইন করলাম, অ্যালাইন করার পর আমি এটাও সিলেক্ট করলাম, এখান থেকে অ্যালাইন করে নিলাম। দুইটাই আমার 100% অ্যালাইন করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা মিডিল হবে না। তো এরপরে আমি এটা শিফট অল্টার চেপে আরেকটুখানি বড় করব, এরকম করলাম। এরকম করার পর আমি এটা CTRL+3 দিয়ে হাইড করলাম। হাইড করার পর আমার এটাতে কাজ আছে, আমি প্লেসমেন্টটা ঠিক করে নেওয়ার পর তো এটাতে আমি কি করব, এখান থেকে আমি ফার্স্টে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আবার আনগ্রুপ করলাম। আমি দাঁতগুলো মূলত আমার আলাদা করে নিতে হবে। আমি শিফট চেপে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এখানে কিন্তু দাঁত দুইটা অংশ ভাগ হয়ে আছে। শিফট চেপে একটা একটা করে ক্লিক করে আমার দুইটা করে অংশ নিতে হবে। এরপরে আমি শিফট চেপে এটা নিলাম, এটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, এখান থেকে এইটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, নেওয়ার পর এটা আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি মাউস চেপে
আচ্ছা, গ্রুপ করার পর আমি একটু টান দিয়ে দেখবো এটা আমার আসলে আলাদা হয়েছে নাকি, না যে দাঁতটা আলাদা হয়েছে। তো এরপরে আমি Ctrl-Alt-3 দিয়ে রিবনটা আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই যে দাঁতের অংশটা এখানে সিলেক্ট করে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর এই দাঁতটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। এখানে আমি দিয়ে দেব 5px 5px দিলাম। দিয়ে আমি প্রিভিউটা একটু দিয়ে দেখি কেমন হয়। বেশি মোটা হচ্ছে, তো আমি এটা এখানে 3px দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 3px। দেওয়ার পর আমি রাউন্ড আছে, রাউন্ড থাকবে, ওকে করে দিলাম। দিয়ে শিফট থাকা অবস্থায় এই যে Ctrl-Shift-F9 চেপে পাথফাইন্ডার নিয়ে এসে ইউনাইট করে দিলাম। দিয়ে এটা কিবোর্ডের আই চেপে এই যে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে Ctrl-X দিয়ে কাট করলাম। আমি এই দাঁতটা সিলেক্ট করলাম, Ctrl-B দিলাম। দেওয়ার পরে দাঁত সহ এই ব্যাকগ্রাউন্ড সহ আমি এটা শিফট চেপে ধরে ক্লিক করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখন মনে হচ্ছে রিবনটা এর দাঁতের মধ্যে ঢুকে গেছে। তো এরপরে এই রিবনটা আবার আমার Ctrl-3 দিয়ে হাইড করতে হবে। তো হাইড করলাম, কারণ আমি এই যে এই অংশটা একটু আলাদা করে নেব। আমি ফার্স্টে আমি এই যে এই পর্যন্ত অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ইরেজার নিলাম। ইরেজার নিয়ে খুব সুন্দরভাবে এর একদম মিডিলে এই জায়গাটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এই যে এই অংশটুকু নিলাম। এই যে এই অংশটুকু নিলাম। এই অংশটুকু সিলেক্ট করে যদি সব সহ সিলেক্ট হয় তাহলে দরকার হলে আমি এটা আনগ্রুপ করে দেব। এটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে আনগ্রুপ করলাম। সিলেক্টে গিয়ে যতবার আনগ্রুপটা থাকবে ভিজিবল ততবার আনগ্রুপ করে দিবেন। এরপর আমি নিচের এই অংশটুকু নিলাম, নিয়ে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে এটা আমি অ্যারো চেপে নিচের দিকে নিয়ে আসলাম। মূলত এই জায়গাটাতে নিয়ে আসলাম। আর বাদ বাকি যা আছে ওইটা থাক, এগুলো আমার মূলত ওই রিবনটার নিচে চলে যাবে, আমি ডিলিট করে দিলাম দরকার হলে। এরপর Ctrl-Alt-3 দিয়ে রিবনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি আরও এদিকে নিয়ে আসবো। এটা আমি শুধু ডাউন অ্যারো চাপবেন, এটা কিন্তু কোনো উল্টাপাল্টা কিছু করতে যাবেন না, তাহলে এটা অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে। আমি এই দাঁতটা শুধু এর থেকে বাইরে দিলাম, এই যে বড় দাঁত যেটা আছে ওইটা এই রিবন থেকে একটুখানি বাইরে দিলাম। দেওয়ার পর আমার ডিজাইনটা মূলত কমপ্লিট। আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। এটা আমি Shift-Alt চেপে বড় করলাম, আর্টবোর্ডের সমান করে নিলাম। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, ডিজাইনটা খুবই সহজ ছিল। তো তবে আর আপনারা কেউ আমার ডিজাইন দেখে আসলে লাইক কমেন্ট করতে চান না। যদি এতটুকু উপকার হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটু লাইক কমেন্ট করে দেওয়ার। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও আমার চ্যানেল, তো এরকম ডিজাইন দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।